সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তে আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার, যে সিনেমাটার একটু আগেই গ্লিমস একটা ড্রপ করা হয়েছে। এবার এই সিনেমাটা নিয়ে প্রতিনিয়ত ভাবে যেরকম মূলত আপডেট পেয়েছিলাম যে এই সিনেমাতে মেগাস্টারকে আমরা একজন আর্মির চরিত্রে বা একজন হয়তো কোনো রকমের ইনভেস্টিগেট অফিসারের চরিত্রে আমরা হয়তো দেখতে পাবো, কিন্তু এই গল্পটা সেই সবের থেকে ঊর্ধ্বে আমাদের কাছে প্রকাশিত করতে চলেছে। এই গল্পটা মূলত একজন সাধারণ মানুষের সোলজারের গল্প হতে চলেছে। গল্পটার মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল থাকতে চলেছে, যেখানে তুমি যদি ফলো করো গ্লিমসটা, যার মধ্যে এখানে কারাপশন, তার সাথে সাথে এখানে সিন্ডিকেট, সেই সমস্ত অ্যাঙ্গেল গুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি শাকিব খানের ফার্স্ট লুকটাকে নিয়ে আসা হয়েছে। এবং এই লুকটা যেটা থেকে বোঝা যাচ্ছে যে এই মানুষটা কোথাও গিয়ে সাধারণ মানুষের একজন মাসিহা বা সাধারণ মানুষের একজন সোলজার হতে চলেছে। এবং সোলজার নিয়ে যারা এইটা পরিকল্পনা করছিল মূলত ভাবে যে সোলজার একটা সাধারণ একটা গল্প হতে চলেছে বা সোলজার হয়তো একটা লো বাজেট সিনেমা হতে চলেছে, তাদের জন্য কিন্তু আজকে একটা বড় রকমের একটা সারপ্রাইজ হয়েছে যে এই ছবিটা মূলত তাদের থেকে অনেক বেশি, যেরকম তারা পরিকল্পনা করছিল তার থেকে অনেক বেশি একটা এক্সট্রাঅর্ডিনারি মানে ডেভেলপ করতে চলেছে এই সিনেমাটা। ইভেন এই সিনেমাটা তুমি যদি দেখো যে এসকে ফিল্মস এর ব্যানার থেকেই সিনেমাটা আসছে, এবং শাকিব খান যেটা অ্যাকচুয়ালি মানুষকে বলে কথা দেয় যে আমি বছরে 3 থেকে 4টের ওপর বেশি সিনেমা আনবো এবং যেগুলো কিন্তু বিগ বাজেটের সিনেমা হবে, সোলজার কিন্তু তার মধ্যে একটা অন্যতম সিনেমা হয়ে পরিণত হতে চলেছে। এবং শাকিব ফাহাদ সেই মানুষটা, এই মানুষটার মধ্যে দম আছে এটা কিন্তু মানতে হবে। কারণটা হচ্ছে যে শাকিব ফাহাদ, সে যে শাকিব খানের মতো একজন বড় মেগাস্টারকে সে মানে প্রেজেন্ট করছে, এবং তার যে এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা হিউজ লেভেল অফ অডিয়েন্স তারা যে এই সিনেমাটাকে দেখবে, সেইটাকে কিন্তু সে কোনোভাবেই টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেয়নি। সে সময় নিয়েছে এবং খুব তাড়াতাড়ি মেগাস্টার শাকিব খানের তুমি দেখো যে ফার্স্ট লুক টেস্ট জাস্ট 2 দিনের মধ্যে হয়েছে, তার মধ্যেই কিন্তু সে একটা ভালো রকমের একটা গ্লিমস ক্রিয়েট করে কিন্তু সে অডিয়েন্সের কাছে সেটাকে নিয়ে এসছে, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। এবং এই গ্লিমসটার মধ্যে শাকিব খান স্ক্রিম করছে, যেটা দেখতে ব্যাপক লাগে, তার লুকটা একদমই দারুণ। এবং এই সিনেমাটা কোনো অংশেই লো বাজেট সিনেমা এটা কোনোভাবেই ফিল হচ্ছে না, এটা দুর্দান্ত সিনেমা হতে চলেছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই বিষয়টির ওপর, এবং দেখার যে আপকামিং দিনে আরো বড় বড় কাস্টিং এ কাদের নাম উঠে আসে সেটাও অবশ্যই দেখার। তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যেরকম অনুযায়ী আমি আপডেট দিয়েছিলাম সেই অনুযায়ী সবকিছু আসছে। তো আশা করব তোমরা বুঝতে পারছো যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে মেগাস্টার রিলেটেড যত এক্সক্লুসিভ আপডেট তোমাদের কাছে অবশ্যই আগে যেন পৌঁছায়। থ্যাংক ইউ অল, বাই।